আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের আজকের সৌদি সহ অন্যান্য আরব দেশের বাসা নিয়ে হাজির হয়েছে, আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আজকের ভিডিওটিতে সরাসরি চলে যাওয়া যাক। আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বাক্য আলোচনা করব, যেমন তুমি একটু ওঠো, তুমি একটু ঘুমাও, তুমি একটু অপেক্ষা করো, তুমি একটু দাঁড়াও, তুমি একটু থামো। এই জাতীয় বাক্যগুলো প্রথমে আলোচনা করব। যেমন ইন্তাশয়ে গুম, তুমি একটু ওঠো। এখানে ইন্তা মানে হচ্ছে তুমি, শয়া মানে হচ্ছে একটু, গুম মানে হচ্ছে ওঠো। ইন্তা শয়ে গুম, তুমি একটু ওঠো বা আপনি একটু উঠুন। ইন্তা শয়ে নোম, তুমি একটু ঘুমাও। এখানে ইন্তা মানে হচ্ছে তুমি, শয়া মানে হচ্ছে একটু, নোম মানে হচ্ছে ঘুম। তো শেষের যে বাক্যটি সেটি হচ্ছে ইন্তা শয়ে ইন্তেজার, তুমি একটু অপেক্ষা করো। ইন্তা মানে হচ্ছে তুমি, শয়া মানে হচ্ছে একটু, ইন্তেজার মানে হচ্ছে অপেক্ষা করা। এই পেজের গুরুত্বপূর্ণ যে শব্দগুলো সেটি হচ্ছে শয়া মানে হচ্ছে একটু বা অল্প, গুম মানে হচ্ছে ওঠো বা উঠুন, নোম মানে হচ্ছে গুম, ইন্তেজার মানে হচ্ছে অপেক্ষা করা। ইন্তা শয়ে ওয়াগ্গাব বা বলতে পারেন ইন্তা শয়ে ওয়াগ্গাব মানে হচ্ছে তুমি একটু দাঁড়াও বা আপনি একটু থামুন। গাড়ি যদি আমরা থামাতে চাই বা একটু থামতে বলি তাহলে বলতে পারি শয়ে ওয়াগ্গাব সাইয়ারা মানে একটু থামুন। তা আমরা শিখলাম সাইয়ারা মানে হচ্ছে গাড়ি, ওয়াগ্গাব ওয়াগ্গাব বা ওয়াগ্গাব মানে হচ্ছে দাঁড়াও বা থামুন। রুস মানে হচ্ছে ভাত বা চাউল। আরব কান্ট্রির একটি বিখ্যাত খাবারের নাম হচ্ছে খবুজ। তো খবুজ আরবি শব্দ, এর অর্থ হচ্ছে রুটি। আদাস মানে হচ্ছে ডাল, যে কোনো ডালকে আরবিতে বলে আদাস। ফেরাস বা ফরাস মানে হচ্ছে বিছানা, বেড বা বিছানাকে আরবিতে বলে ফরাস বা ফেরাস। বেত মানে হচ্ছে বাড়ি, বেত মানে হচ্ছে বাড়ি বা ঘরকে আরবিতে বলে বেত। এসার বা অনেকে বলে ইয়াসার মানে হচ্ছে বামে, বামেকে আরবিতে বলে ইয়াসার। ডানে বা ডান দিককে আরবিতে বলে ইয়ামিন মানে হচ্ছে ডান দিকে। তরিক মানে হচ্ছে রাস্তা বা রোড, রোড বা রাস্তাকে আরবিতে বলে তরিক। তরিক মানে হচ্ছে পদ্ধতি বা সিস্টেম। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি হুয়া মা ফিরো তরিক সিদা, হুয়া মা ফিরো তরিক সিদা, সে সঠিক রাস্তা বা সঠিক সিস্টেমে চলছে না। তো সচরাচর আমরা রাস্তা বা রোডকে আরবিতে বলি তরিক। গিদ্দাম মানে হচ্ছে সামনে, গিদ্দাম বা অনেকে বলে গুদ্দাম মানে হচ্ছে সামনে। অরা মানে হচ্ছে পিছনে, পিছন বা পিছন দিকে আরবিতে বলে অরা। ফোক মানে হচ্ছে উপরে, তাহাত মানে হচ্ছে নিচে। তো আমরা শিখলাম তাহাত মানে হচ্ছে নিচে, ফোক মানে হচ্ছে উপরে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইন্তা তাল তাহাত, তুমি নিচে আসো। তাল মানে হচ্ছে আসো, তাহাত মানে হচ্ছে নিচে। কুল্লু সেই খাল্লি ফোক, সব কিছু উপরে রাখো। এখানে কুল্লু হবে, কুল্লু সেই খাল্লি ফোক, সব কিছু উপরে রাখো। কুল্লু সেই মানে হচ্ছে সব কিছু, খাল্লি মানে হচ্ছে রাখুন, ফোক মানে হচ্ছে উপরে। বা এভাবে বলতে পারেন কুল্লু রাখকে ফোক, সব কিছু উপরে রাখো। তা আমরা যদি ফোকের পরিবর্তে তাহাত শব্দটি ব্যবহার করি, যেমন কুল্লু সেই খাল্লি তাহাত, সব কিছু নিচে রাখো। কুল্লু সেই রাক্কেফ তাহাত, সব কিছু নিচে রাখো। তো এই পেজে আমরা শিখলাম তাহাত মানে হচ্ছে নিচে, ফোক মানে হচ্ছে উপরে, তাল মানে হচ্ছে আসো, খাল্লি মানে হচ্ছে রাখা, রাক্কেব মানে হচ্ছে রাখা, কুল্লুশাই মানে হচ্ছে সব কিছু। কম অর্থে, কম অর্থে বা বেশি অর্থে বা অল্প অর্থে বা বেশি অর্থে কিভাবে আপনারা আরবিতে বলবেন, যেমন শয়ে রাতিব অল্প বেতন, রাতিব মানে হচ্ছে বেতন। ওয়াজিদ, ওয়াজিদ রাতিব মানে হচ্ছে বেশি বেতন, ওয়াজিদ বা ওয়াজিদ মানে হচ্ছে বেশি। ওয়াজিদ হার, গরম বেশি, হার মানে হচ্ছে গরম। ওয়াজিদ বারিদ, অনেক ঠান্ডা, ওয়াজিদ মানে হচ্ছে অনেক বা বেশি, বারিদ মানে হচ্ছে ঠান্ডা। তো আমরা শিখলাম রাতিব মানে হচ্ছে বেতন, ওয়াজিদ মানে হচ্ছে বেশি, হার মানে হচ্ছে গরম, বারিদ মানে হচ্ছে ঠান্ডা। খালাস মানে হচ্ছে শেষ, সমাপ্ত বা শেষ হলে বলতে পারেন খালাস, খালাস শুগল, কাজ শেষ। ফন্দুক মানে হচ্ছে আবাসিক হোটেল, মাতাম মানে হচ্ছে খাবার হোটেল, রেস্টুরেন্ট বা খাবার হোটেলকে আরবিতে বলে মাতাম। খাফিফ মানে হচ্ছে হালকা, কোনো হালকা জিনিসকে আরবিতে বলে খাফিফ। তাগিল মানে হচ্ছে বাড়ি। গোরফা মানে হচ্ছে রুম বা কক্ষ। সাক্কার মানে হচ্ছে বন্ধ করা। ইফতা মানে হচ্ছে খোলা। খালাস মানে হচ্ছে শেষ। কোনো কিছু যদি আমরা বন্ধ করতে বলি সাক্কার বাপ,
দরজা বন্ধ করো। সাক্কার মাহাল, দোকান বন্ধ করো। ইফতা বাফ, দরজা খোলো, বা ইফতাহিল বাফ, দরজা খোলো। বাফ মানে হচ্ছে দরজা, ইফতা মানে হচ্ছে খোলা, সাক্কার মানে হচ্ছে বন্ধ করা। খালাস মানে হচ্ছে শেষ, যেমন আমরা বলতে পারি ইনতা শগল মাফি খালাস, তোমার কাজ শেষ হয়নি। কাতির মানে হচ্ছে প্রচুর বা অনেক, প্রচুর পরিমাণ বা অনেক বোঝাতে কাতির শব্দটি ব্যবহার করা হয়ে থাকে আরব দেশে। কালিল বা অনেকে বলে গালিল মানে হচ্ছে অল্প বা সামান্য, সামান্য পরিমাণ বা অল্প বোঝাতে কালিল বা গালিল শব্দটি ব্যবহার করতে পারেন। ওয়াজিদ বা ওয়াজেদ মানে হচ্ছে বেশি। রো মানে হচ্ছে যাও বা যাওয়া। এমসি মানে হচ্ছে চলো বা এলো এমসি, চলো যাই। জুয়া মানে হচ্ছে ভিতরে। সুগোল মানে হচ্ছে কাজ। কাবির মানে হচ্ছে বড়। তো অন্যান্য শব্দ ব্যবহার করতে পারেন, যেমন কোবরা বা আকবর, এই দুইটা শব্দের অর্থ হচ্ছে বড়। তো বেশিরভাগই ব্যবহার করা হয়ে থাকে কাবির মানে হচ্ছে বড়। সাগির মানে হচ্ছে ছোট বা ক্ষুদ্র। সাগিরকে আবার অনেকে সগির এটাও বলা হয়ে থাকে, এটার অর্থ হচ্ছে ছোট বা ক্ষুদ্র। ছোট বা ক্ষুদ্র জিনিসকে আরবিতে বলে সাগির। তাল মানে হচ্ছে আসো। বাররা মানে হচ্ছে বাহির বা বাহিরে। ইন্তারো বাররা, তুমি বাহিরে যাও। জামাল মানে হচ্ছে ওট। গানাম মানে হচ্ছে ছাগল। জিদার মানে হচ্ছে দেয়াল বা প্রাচীর। মিন্দিল মানে হচ্ছে রুমাল বা টিস্যু পেপার। টিস্যু বা রুমালকে আরবিতে বলে মিন্দিল। শান্তা মানে হচ্ছে সুইটকেস বা থলে, যে কোনো ব্যাগকেও আরবিতে বলা হয়ে থাকে শান্তা। সারির মানে হচ্ছে খাট। সাওয়া সোয়া মানে হচ্ছে সমানে সমান বা পাশাপাশি বা সঙ্গে যাও। ইন্তারো হুয়া সোয়া সোয়া, তুমি তার সাথে যাও বা তার সঙ্গে যাও। উক্তুব মানে হচ্ছে লেখা। হুকুমা মানে হচ্ছে সরকারি। ইস্তেমা মানে হচ্ছে সভা বা সম্মেলনকে আরবিতে বলে ইস্তেমা। সাপ মানে হচ্ছে কঠিন। হাদা সাপ এটা কঠিন, হাদা সাহল এটা সহজ। তো আমরা শিখলাম উক্তুব মানে হচ্ছে লেখা বা লিখো। হুকুমা মানে হচ্ছে সরকার বা সরকারি। ইস্তেমা মানে হচ্ছে সভা। সাপ মানে হচ্ছে কঠিন। সাহল মানে হচ্ছে সহজ। ইয়ম মানে হচ্ছে দিন। তানি মানে হচ্ছে অন্য। তানি নফর অন্য লোক। হুয়া মাফি, হাদা শুগুল তানি নফর এটা অন্য লোক করেছে। মুহিম গুরুত্বপূর্ণ। সিজ্জেল মানে হচ্ছে লেখা। বাইদ মানে হচ্ছে দূরে। কারিব বা অনেকে বলে গেরিব মানে হচ্ছে কাছে বা নিকটে। মাক মানে হচ্ছে আমার সাথে। মা মানে হচ্ছে সঙ্গে বা সাথে। জেদিদ মানে হচ্ছে নতুন। কেদিম মানে হচ্ছে পুরাতন। আতিনি মানে হচ্ছে আমাকে দিন। মিন মানে হচ্ছে হইতে বা থেকে। কালাম মানে হচ্ছে কথা। গুল মানে হচ্ছে বলো। কাউকে যদি আমরা বলি তুমি বলো, ইনতা গুল মানে হচ্ছে তুমি বলো বা আপনি বলুন, ইনতা গুল। রাক্কেব মানে হচ্ছে রাখা বা রাখুন। কুল্লু মানে হচ্ছে সব বা সমস্ত। সবুর মানে হচ্ছে ধৈর্য। সোয়া সবুর একটু ধৈর্য ধরুন। গলত ভুল। ইনতা কালাম গলত, তোমার কথা ভুল। সাহ মানে হচ্ছে সঠিক বা সহি অর্থ হচ্ছে সঠিক। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।